আজকে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে চলে গেছি ছাদে। সেখানে একটু মুক্ত বাতাস খেয়ে তারপর সকালের নাস্তা তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন চলে এলাম রান্নাঘরে আমার ছেলে মেয়ের পছন্দের বুটি কাবাব বানাতে। যদিও এটা লম্বা সাইজে করে কেটে নিয়েছি। এই বুটি কাবাবটা প্রায় আমি করে থাকি, আমার ছেলে মেয়ের খুব পছন্দ। আর এটা পরোটা দিয়ে ওরা খায়, খুব মজা করে খায়। আর ছেলে মেয়েরা খেলে সেটা তো মার অনেক ভালো লাগে কাজ করতে, করে খাওয়াতে। এটা তো যারা মা আছেন সবাই জানেন। তো মাংসটাকে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। তো তারপর এটা এখন তেলে ভাজবো। আসলে এটা তৈরি করা তেমন কোনো কঠিন না, অল্প একটু তেলে দিয়ে ভেজে নিলেই হয়ে গেল। তো এর সাথে আবার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলে আরও ভালো হয়। তবে এটা পরোটা দিয়ে খেতে হয়, পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। কিছুক্ষণের মধ্যেই এটা ভাজা হয়ে যাবে, তো বুটি কাবাব হয়ে যাবে। যারা খেয়েছেন তারা তো খেয়েছেনই, যারা খাননি তারা একবার ট্রাই করে দেখবেন, আমার মতো করে ট্রাই করে দেখবেন। কিছুক্ষণের মধ্যেই আমার বুটি কাবাব হয়ে যাবে, মজাদার বুটি কাবাব। তারপর পরোটা দিয়ে এই তো হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয়, কতটা ইয়াম্মি সুস্বাদু হয়েছে। বুটি কাবাব রান্না করার পর এক পাশে রেখে দিয়েছি যাতে তেলটা ঝরে যায়। পিস নিয়ে আমি একটু ট্রাই করে দেখছি, আসলে অসম্ভব সুস্বাদু এবং মজাদার। এটা পরোটা বানিয়েছি, যে পরোটা দিয়ে খাবে। যার যার বুটি কাবাব পছন্দ তারা লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।